নামটা অ্যানাউন্স করছে যে উনি অ্যাওয়ার্ড পাবেন। হ্যাঁ, উনি আর আসে না, উনি আর স্টেজে ওঠে না। মানে ওনার এত বড় একটা জুতার বাড়ি। জুতার বাড়িটা কে কাকে মারলো এটা তো এত ব্যাখ্যা করার কোনো দরকার নাই, আপনারা সবাই জানেন। বিশ্বাস করেন কালকে থেকে মানে আমার শরীরটা না ঘিন ঘিন করতেছিল। এই সাপড়ি রে যেটা দিয়ে আপনি ধুয়ে দেন, ওর তো সারা শরীর প্লাস্টিক সার্জারি করা, এটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে আমাদের কোনো সে নাই। ওকে আমাদের দেখতে ইচ্ছা করেন, আমরা দেখিও না। ওকে আমাদের কোনো এখন টাকা দিয়ে যে মানে অ্যাড শুতে যায় অ্যাটেন্ড করে মানে সম্মানী ব্যক্তিদের অ্যাওয়ার্ড দেওয়ার মতো সাপ্রিগিরি করার যে মন মানসিকতা, এটা এই মিসকিন এই ফকিন্নি মার্কা বেডির দ্বারাই সম্ভব। ও সব করতে পারে। মনে করেন ওই 500 টাকায় স্টেজে ডান্স করার মেয়েটা আজকে একটা যে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে এসে টাকা দিয়ে ওদের কাছে ক্ষমতা থেকে মানে আমি না আমার না মেজাজটা খারাপ হয় কাদের জানেন, ওই যে মানে এই যে টাকার বিনিময়ে একটা সাপ্রিকে আপনারা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মানে কোন বিবেকে কে নিয়ে তুমি এত কথা বলছো, সেই আজকে তোমার অ্যাওয়ার্ড শোতে অতিথি হয়ে আসছে যে তোমাকে অ্যাওয়ার্ড দিবে। তো তোমার মানে লিওনা আপুর মতো মানুষ এখন একটা মিলিয়ন ফলোয়ার্স ভিউ হলেই একটা সাপ্রি যা ইচ্ছা তাই করে কাপড় চুপড় খুলে যেমন চায় তাই করে একটা টাকা ইনকাম করে, মানে আবার সে ভিউ কামানো ভিউ ব্যবসায়িক যাকে নাই তাকে খোঁচা মাইরে কথা বলবে। ওই মানুষকে দিয়ে লিওনা আপুর মানে অ্যাওয়ার্ড নিতে হবে কোন যুক্তিতে, কিভাবে, কেন, কিসের জন্য? এখন তোর জুতাটা কার কপালে মানে ওর তো একদম কপালে মাইরে দেওয়া হয়েছে। জুতার মালা পইরে একদম কালি মাইখে যেমন ঘরের মধ্যে মানে পুরা রাস্তায় রাস্তায় মানুষ ঘোরায় না, ওর তো ওইভাবে ঘোরাইছে লিওনা আপু। এখন লিওনা আপুর মতো একটা সম্মানী ব্যক্তি, ওনার মতো একটা মানুষ মানে ওনার মতো একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ মানে আপু যে যা করছে বিশ্বাস করে মানে আমার কাছে এত ভাল লাগছে যে আমার কাছে মনে হইতেছে যে এখন একটা অ্যাওয়ার্ড শোর মানে করে আপুকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, যে এই সাপ্রিকে মুখের মধ্যে একদম ঝামা মাইরে দিয়ে যে তোর যে স্টেজে তুই মনে কর টাকা দিয়ে কিনে সম্মান ব্যক্তি হিসাবে ওইখানে গেছস, তুই যে লেকচারগুলো দিতেছস, এখন এখানে যাওয়ার পরে এখন তোর হাত থেকে কেউ অ্যাওয়ার্ড নেওয়ার মানে তুই তো দেওয়ার যুক্তি মানে উপযুক্তই না। হ্যাঁ, তুই এরকম কেউ না। মানুষ তো অ্যাওয়ার্ড নেয় কাদের সম্মানী ব্যক্তিদের কাছে, মানে একটা অন্যরকম ফিল করে মানে গর্ব হয়। সেইখানে তোর মতো একটা সাপ্রি ল্যাংটা মার্কা একটা মহিলার কাছ থেকে লিওনা আপু অ্যাওয়ার্ড নেয় নাই, আর তোকে ওখানে দাঁড় করায় রাখছে, আর তুই মনে কর বস্তির মতো ওইখানে দাঁড়ায় ছিলি আর অ্যালাউন্স করতেছে, আর লিওনা আপু ওইখানে যাইতেছে না যে তোর মতো সাপ্রির কাছ থেকে অ্যাওয়ার্ড নেবে না। তুই তো অ্যাওয়ার্ডের মর্মও জানোস তো, তোর অ্যাওয়ার্ড নেওয়ার মানে প্রশ্নই আসে না। যেখানে এ সারাদিন কিনে কিনে অ্যাওয়ার্ড কিনতেছে, হ্যাঁ সম্মান নিতেছে, সম্মান মানুষকে দেখাইতেছে আমি সম্মানীয় ব্যক্তি, ওই মানুষের কাছে একজন অ্যাওয়ার্ড নিবে না, এটাই তো স্বাভাবিক। একদম পুরা অনুষ্ঠান পুরা সবাইকে মানে জুতা মাইরে দিছে, এটা ভালো হয়েছে না? জুতা তো তুই খাইলিয়েছেন, তুই যে দাঁড়াই আছো শকিনের মতো, তোর এই যে ডাকা হইতাছে, তুই কতটা সাপ্রি হইলে যে তোর কাছ থেকে মানুষ অ্যাওয়ার্ড নিবে না বলে সেখানে উপস্থিত কেন, ওই চেহারাটা পর্যন্ত দেখে নাই। এখানে জুতার বাড়িটা তুই খাইলি নাকি লিওনা আপু খাইলো? লিওনা আপুকে নিয়ে কথা বলার আগে 10 বার করে ভাব। ও তো ভিউ ব্যবসায়ী, তোর মতো ভিউ ব্যবসায়ী না, তোর মতো সাপ্রিও না। এখন ওকে নিয়ে এই যে কথাগুলো বলতেছে, এই যে আর লিওনা আপুর উত্তরগুলো এত সুন্দর, মানে আমার জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও লাগে। নেচার হচ্ছে যে তোর এমন একটা নামের মধ্যে ধাপ্পা লেগে গেছে, এই ধাপ্পা তুই জীবনে মরার আগ পর্যন্ত উঠাইতে পারবি? তোরে দেখি তো ইঁদুরমুখী। আমার তো রাগ উঠে যায়, মানে আমি রাগ উঠে গেলে কিন্তু আবার একেবারে থুয়ে দেই। তা এই যে তুই একবার তনি আপুর পিছনে একবার লিওনা আপুর পিছনে মানে এই যে বড় বড় আবার কি বলতেছে, একটা মহিলা বাজে বাজে ভিডিও বানায় আমাকে নিয়ে, মানে ও চিনেই না। তুই কোন চাপড়ি যে স্টেজে ডান্স করে 500 টাকা বিনিময়ে ডান্স করতি বা টাকা ইনকাম করতি, মানে কোথা থেকে কোথায় আসছস, মানে তুই কি ভুলে গেছস? এখন তুই এই লিওনা আপু কি চিনস না কোন জানি মহিলা? আপনাকে বলি, আমাকে নিয়ে ভিডিও বানায় একটা মহিলা, প্রচুর বাজে বাজে ভিডিও বানায়। তো আজকে আমি হচ্ছে আচ্ছা কোন জানি মহিলাও হইলেও এর যে কি পরিমাণ ডিমান্ড, কি পরিমাণ দাম, তার কি যে ট্যালেন্ট, তার যে মূল্যায়ন, হ্যাঁ সেটা তো তোর মধ্যে নাই। তো তোরা সাপ্রিরা কি জানোস জীবনে
পরকিয়া অমুক তমুক ডিবুজ, তারপরে এই হয়েছে ওই হয়েছে, এগুলো করে যারা ভাইরাল, হ্যাঁ ওরাই তো এখন মিলিয়ন মিলিয়ন ভিউ, ওদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। তো এরা যদি সম্মানী ব্যক্তি হয়, এদেরকে তো সম্মানী বানানো হচ্ছে, এখন তো টাকার বিনিময়ে সব হয়। তো এখন আসলে এগুলোকে যারা না গুনার ওরা কখনোই গুনে না, বিশ্বাস কর। মানে এটা এটা আসলেই কেউ, আমরা আমরা সাধারণ জনগণ, আমরা আমরা খুবই সাধারণ, তোদেরকে একদমই গুনি না আমরা, বই বিশ্বাস কর, তোদেরকে আমরা একদমই গুনি না। এই যে একটা নাম, এই যে একটা তুবরা, এই যে চেহারা, এত এত বাজে কমেন্ট, ভাইরে ভাই আমি ঘুমাইতে পারি না। আমাকে কেউ একটা বাজে কমেন্ট করে 14 গোষ্ঠী উদ্ধার করে দে, আর তুই এত এত কমেন্ট, এত এত বাজে কমেন্ট নিয়ে ঘুমাস কেমনে বোন? তোর ঘুম হয় কেমনে বোন রে বোন? তোর তো আমরা হলে তো খাওয়া দাওয়া বন্ধ করে আমি ফিট খাই যাইতাম, আমি তো ইচ্ছা মতো পারলে ওদের ইনবক্সে যায় জায়গা মতো ভরে দিয়ে আসবো। কারণ আমি আমি তো কোনো সাপড়ি না, আমি কোনো অন্যায় কোনো কথা বলি না, আমি নেই কথা বলি, ন্যায়ের পথে চলি। সো আমি তো এটা মেনে নিব না। আর তুই যে এত এত বাজে কমেন্ট, এগুলো টলারেট করস কি করে বোন? আবার তুই এরকম লেকচার মানুষ, এই যে সবাই বলেন ও বলে ভদ্র, ও ভদ্র কিসে? ও 2 দিন পর পর খুঁচায় 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 মানুষের পাশান এরকম করে বের করে তো গন্ধ কইবই। তো তুই মানুষের, তুই মেতরগিরি করস কেন? তুই তো একটা মেতর, তুই তো একটা ফকিন মিসকিন মিসকিন। তুই যে হলো সারাদিন মানুষের একটা নাম না নাই নিয়ে সে মানে ইনডিরেক্টলি কথাবার্তা বলে। তোর মতো ফকিন্নি আছে, তোর মতো মিসকিন আছে, তোর মতো সাপড়ি আছে, তো তুই সাহস থাকলে তুই নাম নিয়ে ডিরেক্টলি কথা বলবি। ডিরেক্ট কথা যদি না বলতে পারস তাহলে তুই কথা বলস কেন? তোর সাহস হয় কি করে? আবার 2 দিন পর পর তুই লাইভে এসে তোর মন চাইলো তুই যার তারে নিয়ে তুই মন্তব্য করে বসস। তুই তো ভিউ ব্যবসায় তুই বিজনেস করতে আসছো, সেখানে তুই বিজনেস করবি, তাহলে এই মহিলাদের নাম নিয়ে নিয়ে এরকম এরকম ভাবে তুই ইয়া করস ভিউ কামানোর আশায় এরকম মাঠে নামে যাস। কারণটা কি? হ্যাঁ, তোর ভিউ যখন না থাকে, তোর যখন ব্যবসা চাঙ্গে উঠে যায়, আমি বুঝি নাই যে কিছু যে ব্র্যান্ডের ওনাররা একে দিক কি মজা পায়, একে দিক কি করে। আর আমার কাছে মনে হয় দর্শক আপনারা কি আসতো এই থুবরাটা যেগুলো ব্র্যান্ড প্রমোট করে এগুলো জিনিস আপনারা কিনেন? আমার মনে হয় না কিনে। যারা অফলাইনে ওরা কিনে, অনলাইন অন্তত জেনে বুঝে কেউ যায় না এগুলো কেনার জন্য। এর দেখলে আমার বিশ্বাস অসহ্য লাগে, একদম অসহ্য লাগে ব্যক্তিগত। এর কথাবার্তা, ওর গেট আপ সেটা এখন একদম বিশ্রী লাগে একদম। তো লিয়েনা আপু, আপনি যে আমাদের কাছে অনেক একটা দামি, অনেক অন্যরকম একটা মানুষ, এটা আপনাকে বলে বুঝানোর কিছুই নাই। আপনি আপনার মতো থাকে একদম, বিশ্বাস করেন আপনাকে সেলুট দিতে ইচ্ছা করতেছে আমার তো পুরা বোন আপনারা আমার মনে হইতেছে একটু পায়ে ধরে সালাম করি যে এই ছাপড়িরে অন্তত একদম জুতার মালা পরায়, কালি পরায়, রাস্তায় হাঁটায় একদম গরুর মতো বাইরানোর মতো একটা কাজ করছেন। আর ওর লজ্জা শরম থাকলে আর কোনোদিন ও এই ধরনের কথা বলবে না, ঠিক আছে? আর কোন লজ্জায় ও বলে রিভেঞ্জ অফ নেচার? রিভেন অফ নেচার মানে আগে তুই শিখই, রিভেন অফ নেচার কাকে বলে? তুই ছাপড়ি যে দিতে গেছস, অ্যাওয়ার্ড দিতে গেছস, ওখানে সে লিওনা আপু অ্যাওয়ার্ড নেয় নাই। রিভেন অফ নেচার মানে কি জানোস? তোর জুতার বাড়ি দেওয়া হয়েছে। তুই মনে কর তোর যোগ্যতা নাই, তুই ওইখানে যোগ্যতা নিয়ে দাঁড়াইছিলি, ওইটা কিনে নিছিলি, কিন্তু ওইটাতে তোকে 2 টাকার দামও দেওয়া হয় নাই, তোকে জুতার বাড়ি দেওয়া হচ্ছে। রিভেন অফ নেচার তোর মধ্যে পড়ছে, তুই এটার মানে বুঝোই। তুই আবার কিভাবে বলস যে জুতার বাড়ি কে খাচ্ছে? তুই জুতার মালা গলায় দিয়ে তোকে রাস্তায় ঘোরানো হয়েছে। তো ওই আগে এইটার মর্ম বুঝোই, হ্যাঁ, তারপরে রিভেন অফ নেচার বলতে আসিস, বেয়াদব কোথাকার। মানে কি বলবো, এরকে বলে মানে শেষ কর। ও সব সম্মানীয় বড় বড় ব্যক্তিদের নিয়ে কথা বলে, তনি আপুকে নিয়ে কথা বলস, তনি আপুকে কথা বলার মতো অধিকার বা মানে যোগ্যতা কোনোটাই তো তোর নাই। কি আর বলবো, তুই যা যা করতেছস তলে তলে এগুলো ঠিক আছে, একটা সময় আসবো তুই একদম পালানোর জায়গা পাবি না, খালাম্মার মতো।